এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এটাকে এবার আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার আমি এর মধ্যে কেটে রাখা বাঁধাকপি আর কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন জল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন। যেহেতু আগে থেকে নুনটা দিইনি, তাই জন্য এখন আমি নুন দিয়ে দিলাম। এবারে আমি এটাকে অন্য একটা জায়গাতে আমি ঢেলে রাখলাম। এবার আমি ওই সিদ্ধ করা আলু, বাঁধাকপি নাড়ছিলাম কড়ার মধ্যে, ঢেলে অন্য একটা জায়গায় ঢেলেই কড়ার মধ্যে আবার আমি সরষের তেল একটু কিছুটা দিয়ে দিলাম। সেটা সরষের তেল দেওয়ার পরে এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি মাছের মাথাগুলো এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। এবারে মাছের এক দিকটা ভাজা হয়ে এসছে, আর দিকটা উল্টে দেবো। উল্টে দিয়ে আমি এর মধ্যে দুটো তেজপাতা আর কিছুটা আমি হিং দিয়ে দিলাম। এর মধ্যেই মাছটা ভাজা হবে। ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি বাঁধাকপি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমি এইভাবে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, এবারে আমি ঢাকনাটা খুললাম, খুলে দেখলাম নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে গেছে আলু, বাঁধাকপি সব কিছু। আবার তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এবার গ্যাসটাকে আমি অফ করলাম, করে এর মধ্যে আমি ধনে পাতা ছড়া দিলাম, কিছুটা গরম মশলা দিয়ে তৈরি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তার আগে আমি সবার কাছে বন্ধুরা আমি ক্ষমা চাইছি, কারণ প্রথমে আমি শ্যুট করতে গিয়ে আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল, তার জন্য আমি প্রথমটা দেখতে পাচ্ছি। তো প্রথমে তেল দিয়ে শুকনো লঙ্কা কিংবা লঙ্কা দেবে, এর মধ্যে কুচি আলু নাড়াচাড়া করবেন, তারপরে লঙ্কা গুঁড়ো, গুঁড়ো, ধনে গুঁড়ো গুঁড়ো দেবেন, দিয়ে কিছুটা নাড়াচাড়া করবেন, করে তার মধ্যে বাঁধাকপি ও টমেটো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবেন। তারপরের থেকে আপনারা দেখে দেবেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল, এইটুকু আমার বলার ছিল বন্ধুরা।